আসিফ ভাইয়ের সাথে এর আগে আমি একটা কাজ করেছি 2019-এ। নাম ছিল গহিনের গান, একটা পুরোদস্তুর সিনেমা যেটাকে বলে মিউজিক্যাল ফিল্ম। সাদাত হোসেন রিলিজ মানে বানিয়েছিলেন। তখন থেকে তাকে চিনি। সবার যেরকম পছন্দ তার সাথে মানে আমি তাকে সবার সাথে একটু বেশি পছন্দ করি। আই ডোন্ট নো ওয়াই, বিকজ হি ইজ সাচ আ নাইস জেন্টলম্যান। আর আমি তাকে অভিনয় শিখিয়েছি, এইটা তো হি হ্যাজ টু মেনশন দ্যাট। যে হচ্ছে ফার্স্ট টাইম তার মিউজিক ভিডিওর পরে একটা সিনেমা সে করেছিল আমার সাথে। সো এনিওয়ে, নিজের ক্রেডিট নিজেই নিচ্ছি। এরপরে যখন শুনলাম এই সিনেমাতেও আসিফ ভাই পুরোটা সব গানগুলি উনি গাইছেন, এইটা একটা এক্সট্রা মাত্রা যোগ করেছে আমার কাছে এই কাজটাকে হ্যাঁ বলার জন্য। আরেকটা কারণ, একজন লগ্নি যিনি করেছেন তিনি একজন মহিলা। হ্যাঁ, তো আমরা তো ওমেন, একটু তো মেয়েদেরকেই সাপোর্ট করার চেষ্টা করি। তো যখন আপুর সাথে কথা হয়েছে, উনি এত ভীষণ ভালো মানুষ, সব কিছু মিলিয়ে আসলে এত ভালো 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 বলছি, ভালো বলা হয়ে গেছে আমাদের। আমরা ভালো শুনতে চাই যখন আপনারা সিনেমাটা দেখবেন। ত্রুটি হলে অবশ্যই জানাবেন যে হ্যাঁ ভুল হয়েছে, যদিও আমরা সেটার স্কোপটা কম দিয়েছি। সবই ভালো ভালো চেষ্টা করেছি। তো এই তো, আর বেশি কিছু কথা বাড়াতে চাই না। আরও অনেকে আছে, সিনেমার সাথে থাকেন। চেষ্টা করেছি, কষ্ট করেছি, কষ্টের ফল সুন্দর হোক সেটাই চাই। আমি যে কি অসহ্যরা একটা প্রশ্ন, ওই যে বললাম পুরো নারী, আমার যে চরিত্রটা গুরুত্বপূর্ণ, আমি সেই নারীর চরিত্রে অভিনয় করেছি যে নারীটা আপনার পাশের বাসার, আমার পাশের বাসার উপরতলা নিচতলা, এবং যার জীবনে স্ট্রাগল ছাড়া সুখের সময় খুব কম গেছে। তো সুখগুলি কিভাবে আসলে আমরা হাতড়ে নিতে পারি আমাদের ভুল একটা চয়েসে, কিভাবে জীবনটা এদিক থেকে ওদিক হয়ে যায়, এই সব কিছু এই চরিত্রের ভিতরে আছে। খুবই জরুরি এটা প্রত্যেকটা মেয়ের দেখা। ছেলেরা তো দেখবেন, শিখবেন যে আপনারা কীভাবে মেয়েদেরকে ট্রিট করেন, এটাও আপনাদের শেখা দরকার। বাট বিশেষ করে মেয়েদেরকে আমি দেখতে বলবো এই সিনেমাটা। মেয়ে, মহিলা, বাচ্চা, বয়স, যে কোনো বয়সের মেয়েদের এই সিনেমাটা দেখা উচিত। তাহলে তারা শিখবে যে আসলে নানা প্রতিকূলতার ভিতরে কিভাবে জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়।